আম্মু তুমি বইলা যাইতাছো সোনা বাবার বউ আছে আমগো মাইয়া কারণ সংসার ভাঙনের কারণ হইব ইয়া ইয়া জানো নিছি মরণ ভালো ভুল আম্মু ভুল সকলে মিছা ভাবিলাকে তার কোনোদিন মনের মিল হয় নাই আম্মু তবু তারা স্বামী স্ত্রী দিদি ভাই অনেক সংসারে স্বামী স্ত্রীর মিল হয় না তবু তারা কখনো একে অপরজনের সাইডা দিয়ে আর একটা শাদী করে না তোমার আব্বার লগে আমার মনের মিল হয় না তাই বলে তোমার আব্বারে তো আমি সাইডা চলে যাইতে পারি না তাছাড়া কর্তারে আমি আঘাত দিতে পারুম না মনটারে শক্ত করো সোনা বাবারে একাই তোমার সাইডে দিতে দিব কইতাছি তো আল্লাহ যদি চান সামনে জন্মে তোমাকে মেলাইতে পারেন তো এই জন্মে ওই আশা বুকে লইয়া কাটাইয়া দাও বাচ্চা থাকো আমি ওই আশা লইয়া তিনি কোন জীবন একখানি যা কিছু পাওনের তা এই জীবনে পাইতে হইব আর যদি পরের জন্ম না আসে সারাটা জীবনে তৃপ্তি লইয়া তারে মনের ভিতর রাইখা তার থেকে দূরে থাইকা কেমনে বাঁচব আম্মু তুমি কেমনে বাঁচব আমি দিদি দিদি সোনা বাবারে খাওয়াইতে হইবে সন্ধ্যার লগে লগে বাইরে হইতে হইবে দেরি করিস না পারুম না আমি পারুম না চাইতে তাই নিকটে পারুম না আমাদের কেমনে কমু যে তার লগে আমার আর দেখা হইব না দিদি আমার কথা শোন তার নিরাপত্তার লিগাই আমাকে কইতে হইব হ্যাঁ এখন যদি বিগড়ায় বসে সর্বনাশ হয়ে যাবে আজ রাইতের মধ্যেই তারে এই গাঁ সাইতে হবে তারে আমি তারে মিছা কথা কমু দাদা হ দরকার হইলে কইতে হইব পারুম না আম্মু আমি পারুম না আমি সেই কথা করতে আম্মু তুমি কারে অধিক ভালোবাসো তারে না নিজেরে কাউরে ভালোবাসার লিগা কি না করন যায় এই যে কথা আমারে ছাইরা চলে গেলেন তার ভালো থাকুনের লিগা আমি তারে ছাইরা আছি না তার লিগাকে তার লগে আমার যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে একেবারেই না আইজো তার লগে আমি কথা কই পরামর্শ করি আমার বিশ্বাস উনি ঠিকই শুনতে পান না
বিশ্বাসে কি না করণ চায়। দিদি, দিদি রে, আমি যেটা বিশ্বাস করি, আমার নাতিন হইয়া তুমি পারবা না দিদি? আমারে পারবা না? পারবা না? কও মানে কও। পারুম দাদা, পারুম আমিও তার লিখা সকল কিছু করতে পারি। পারুম আমারে পারতেই হইব। দাদা তুমি 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 চলো আমার লগে। আম্মু তুমি যাও, তালিকা খাবার লই আসো। আর আমারে লইয়া তোমরাই কোনো চিন্তা করো না। উথালি পাথালি রে। বলে কি গো, কি ভাবছো? হ্যাঁ, তোমার স্বজন কুটুমরাই তো তোমাকে চর অপমান করলো গো। কেন বাজে কথা বলছো? কি আমি বাজে কথা বলছি? এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে? হ্যাঁ, আর যখন তোমার বোন তার শ্বশুর বাড়ির লোকজন তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে অকথা কুকথা বলছিল, তখন বলি তোমার মতন একজন দেবতা তুল্য মানুষকে তারা চোর অপমান করলো। ছি 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 ছি। আর তাছাড়া আমার বাবাকে যারা এমন দ্বারা অপমান করেছে, আমি তাদের সঙ্গে কিছুতেই সংসার করব না। এতে যদি বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বারো করে দেয়, তাহলে আমি পাটিয়াতে বিক্রি করব, তাও ভালো। কিন্তু টাকাটা চুরি হলো কি করে? চাবির গোছা তো আমাকে দিয়ে গিয়েছিল। শোনো, ওসব চুরি ফুরি কিচ্ছু হয়নি, মন গড়া কথা ওদের। আহা, মন গড়া কথা ওরা বলতে যাবে কেন? তাতে লাভটা কি? সেই কথাটাই যদি তুমি বুঝতে, তাহলে কি আর আমার কপালে এত দুঃখ হতো গো? এখন তাদেরই অভাব, ভিখিরি হয়ে এদেশে এসেছে, তাদেরই ঠিক করে খাবার জুটছে না। তার মধ্যে যদি আবার একটা পেটের খোরাকে জোগাড় করতে হয়, তাই জন্যই তো নানান রকম বানানোর গপ্প করছে। আহ, কি বলছো কি এসব? মা তো ঠিকই বলেছে বাবা, বিশ্বের সবিশেষটা তোমার উপর। ওনারা আমাকে আর ঘরে নেবে না, খাওয়াতে পড়াতে পারবে না বলে এমন একখানা গল্প ভেদেছে। দেখো, এমনিতেই গল্প শুনে তুমি আর আমাকে ওই বাড়িতে পাঠাতে চাইবে না কো। তা না হলে তুমি একবার ভেবে দেখো না বাবা, ওনারা তোমাকে চাবিটা রাখতে দিয়েছিলেন, তুমি আবার ওনাদের হাতেই চাবিটা ফেরত দিয়েছো। এর মধ্যে চুরির কথা উঠছে কেন? তাছাড়া মুখের ওপর তো স্পষ্ট বলেই দিল মেয়েকে এখন এখানে পাঠাবেন না। এটা শুনেও তুমি কিছু বুঝতে পারলে না? না না, অসুবিধে যে আছে সেটা তো আমি বুঝতে পারছি। আর তাছাড়া আমি তো দেখতেও পাচ্ছি, আমি তো সেই জন্য ঠিকই করে রেখেছিলাম যে মেয়ের নামে কিছু টাকা চৌধুরী বাবুর কাছে রেখে আসবো। খবরদার খবরদার, এ কাজ তুমি ভুলেও করতে যেও না, পুরো টাকাটাই জলে যাবে বলে রাখলুম। আর এরপরে কি হবে এ কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমার মেয়েকে চোর অপবাদ দিয়ে এখানে ঠেলে পাঠিয়ে দেবে, তখন তোমার মুখটা কোথায় যাবে শুনি? হ্যাঁ, যে তোমাকেই চোর অপবাদ দিতে পারে, সে যে তোমার মেয়েকে দেবে না তার কোনো কথা আছে?
সত্যি তো, এত বড় অপমান আমাকে করলেন কি করে চৌধুরী বাবুরা? আর জয়া, সেই বা কি করে নিজের দাদাকে ওই কথাগুলো? শোনো, তার চেয়ে বরং তুমি একখানা কাজ করো দেখিনি। হ্যাঁ, কি? বলছিলাম জামাইয়াকে ফিরুক, তারপরে আমরা আমাদের মেয়ের কি ব্যবস্থা করতে পারি দেখা যাবে। আর তার মধ্যেখানে তুমি কিন্তু ওদের সাথে বেশি মাখামাখি করো না যেন। কখন কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় কে জানে বাপু। আমার বাবাকে অপমান করা, আমার বাবাকে চোর বলা, তো এর শোধ আমি একদিন না একদিন নেবই বাবা। তুমি দেখে নিও, আমি নেবই শোধ। ময়না, ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাকো, সব ব্যাপারে কথা কইতে এসো না তো। এ আবার কি কথা? হ্যাঁ, মেয়ে হয়েছে তাই জন্যই তো বাপের অপমান সহ্য করতে পারছে না, তাই বলছে। সত্যি তো, আমি আমার সর্বশক্তি নিয়ে ওদের পাশে দাঁড়াতে চাইলুম, আর ওরা আমাকে এত বড় অপমান করলো। তুমি দেখো, আমি যখন বলতাম তখন তো তোমার খুব খারাপ লাগতো, তাই না? থামো তো, থামো থামো, আমার আমার ভালো লাগছে না। শোনা বাবা, জ্বর কি একটু কম লাগে বাবা? চাচি, কই মা যাইব? আপনি ভাইবেন না। শোনা বাবা, শোনা বাবা, তুমি তাড়াতাড়ি দুইটা খায়া লইয়া বাইরে দেবে তো। ঠিক আছে, আপনারা যখন আমার কথা শুনবেনই না তখন তো আমার আর কিছু করার নাই। তাই কিরণ তো থাকতেছে আমার লগে। ও ও আমারে ঠিক সারাইয়া তুলব। তয় কিরণ, তুই মন খারাপ করিস না, আমরা খুব শীঘ্রই এই দেশে ফিরে আসুন। চাচি, কদম দাদা, এগো সাইরা তরে বেশি দিন আমার লগে থাকতে হইব না। শোনা বাবা, কদম দাদা, আপনি যে শেষ পর্যন্ত আমার প্রার্থিত মানুষটারে আমারে দিচ্ছেন, তারে যে আমি আমার জীবন সঙ্গী বানাইতে পারছি,
কিরণের দাদা তো আমারও দাদা। সে যদি আপনার প্রণাম জানাইতে পারে তাহলে আমি কেন পারি না? শোনা বাবা, সাবধানে যাইও শোনা বাবা। আমি তো তোমারে না ওই উঠানে লিখে যাইতে পারতেছি না। চিন্তা করেন না চাচি, আমরা ভালোভাবেই ওই দেশে পৌঁছাবো। কিরণ তো আছে আমার লগে। আমার আর ভাবনা কি? শুনেন চাচি, এখন কথা কই আপনার। মেলা দিন আগেই আমি কিরণ রে ধর্মসাক্ষী কইরা বিয়া করছি। তবু যদি আপনাদের শান্তির লিগা মনে হয় তাইলে আমি অহনি আপনাকে চোখের সম্মুখে তারে সিন্দুর পরায় দিতে পারি। না শোনা বাবা, না। কেন না কেন না না কেন চাচি? আমি তো তারে আমার স্ত্রীর মর্যাদা দিয়াই লইয়া যাইতেছি। আমি তো সেই কথাই কইছি কদম দাদারে। না, আসল কথা হইল পথে যদি কেউ দেখে ফেলায় তাই। তা ঠিক, যে দেশে বাস করি আমরা, এই দেশটারে পাল্টাইতে চাইছিলাম, পুরা পারি নাই। তো একদিন ঠিক পারুমি ফিরে আসি, তারপর একদিন। আর এই কামে আমার সাহায্য করব কিরণমালা, আমার স্ত্রী। আমি জানি কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণে দুই না কথা, কান্না উজান পাড়ি রে, কেয়া পাতার নৌকো ভাসে স্বপ্নের